আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। এত রাতে লাইভে আসার কারণ আপনারা অবশ্যই জানেন। বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজ চলছে। সেই সিরিজে দ্বিতীয় টেস্ট ম্যাচে আমরা যেই কোনো ব্যক্তিগত ব্যস্ততার কারণে লাইভে আসতে পারিনি। তবে আজকে যেহেতু বাংলাদেশ ম্যাচটি জিতে গেছে, লাইভে না এসে পারলাম না। এবং এই ম্যাচটি বাংলাদেশ 101 রানের জয়লাভ করেছে। প্রথম ইনিংসে বাংলাদেশ 164 রান করতে সমর্থ হয় এবং তারা 164 রান করেও 18 রানের লিড নেয় এবং দ্বিতীয় ইনিংসে 268 রান করতে সমর্থ হয় এবং জাকির আলী অনেক 91 রান করে, মিরাজ 42 এবং সাদমান 46 রান করে এবং লিডটা গিয়ে তারা 273 রানের টার্গেট। সেটা করতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ মাত্র 100 কত রানে অল আউট হয় মাহির? হ্যাঁ, 172 রানে অল আউট হয়ে যায়। তো যার কারণে বাংলাদেশ এই ম্যাচ জয়লাভ করে এবং সিরিজের সমতা আনে। এবং এইখানে জাকির আলী অনেকের ইনিংসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এছাড়া সাদমান দুইটা ইনিংসই ভালো ব্যাটিং করেছে। প্রথম ইনিংসে একাই 64 রানের বড় ইনিংস খেলেছে এবং সাপোর্টিং হিসাবে মিরাজ ভালো করেছিল প্রথম ইনিংসে। এবং দ্বিতীয় ইনিংসে মিরাজ, সাদমান, জাকির এবং লিটন কুমার দাস, এছাড়া শাহাদাত হোসেন দীপু, এরা মোটামুটি সবাই রান করে এবং রানটা ডাবল ফিগারের উপরে ছিল এবং 91 রান করে 9 রানের আক্ষেপ ছিল জাকির আলী অনিকের। এবং নাহিদ রানা 5 উইকেট পায় প্রথম ইনিংসে এবং দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলাম 5 উইকেট পায়, হাসান মাহমুদ 2 উইকেট পায় এবং তাসকিন 2 উইকেট এবং নাহিদ রানা 1 উইকেট পায় এই টেস্টে এবং ম্যাচটি জয়লাভ করে। মোটামুটি একটা স্কোরবোর্ডে ভালো রান হয়। চতুর্থ ইনিংসে 273 রান করাটা অনেক কষ্টসাধ্য বিষয় ছিল, যার কারণে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি হারতে বাধ্য হয় এবং বাংলাদেশ 4 দিনের ভিতরেই ম্যাচটি জিতে যায়। এবং বাংলাদেশ মোটামুটি বোলিংটা অনেকটাই ডমিনেট করে। ওয়েস্ট ইন্ডিজ অনেক বেশি ডিফেন্সিভ খেলেছিল এই টেস্ট সিরিজ। প্রথম টেস্টেও বাংলাদেশ ব্যাটিং বিপর্যয় হচ্ছে হারের কারণ এবং দ্বিতীয় টেস্টেও যে বাংলাদেশ ভালো ব্যাটিং করেছে তা না। প্রথম ইনিংসে খারাপ ব্যাটিং করার পরেও তারা কিন্তু 18 রানের লিড নিয়ে নেয়। প্রথম উইকেট তাইজুল ইসলাম কীভাবে পেলেন এবং দ্বিতীয় উইকেট স্লিপে ক্যাচ ধরলেন জয় এবং তৃতীয় উইকেট ক্লিন বোল্ড অনেক বেশি বাক খেয়েছিল। চতুর্থ উইকেট এলবি পেয়েছিলেন তিনি এবং পঞ্চম উইকেটও এলবিতে পান। তার 5টা উইকেট পায় তিনি। বিদেশের মাটিতে 5 উইকেট পেয়ে তিনি প্রমাণ করলেন যে তিনি সাকিবকে ধরে ফেলতে আর বেশি সময় লাগবে না। তার কিন্তু অলরেডি 221টা উইকেট হয়ে গেছে এই টেস্টের মাধ্যমে। তো সে যদি কন্টিনিউয়াসলি আর একটা বা দুইটা বছর খেলে তাহলে সাকিবেরকে ওভারটেক করেই সে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট টেকার হবে। সাকিব আল হাসানের 246, যেহেতু সাকিব আল হাসান আর টেস্ট খেলবে না। তাইজুল ইসলামের 217টা উইকেট এখন পর্যন্ত। মেহেদী হাসান মিরাজের হচ্ছে 190টা উইকেট। তো তাইজুল ইসলাম এই টেস্ট 217টা উইকেট পেয়েছেন তিনি এবং খুব ভালো বোলিং করেছেন। 2টা বলার 5 উইকেট ফল, এটা ভালো ইনিংস একটা ভালো ছিল। জাকির অনেক একাই 91 রানে ইনিংস খেলেছে। যদি সেঞ্চুরি করতে পারতেন আরও ভালো লাগতো। তার চেয়ে বড় কথা ম্যাচ জিতেছে, সেটাই অনেক বড় বিষয়। অনেক দিন যাবৎ বাংলাদেশ ম্যাচ জিতছিল না। পাকিস্তানের সাথে সিরিজ হারার পরে প্রত্যেকটা সিরিজেই ভালো বোলিং করলেও আসলে ব্যাটিংয়ের জন্য তারা ম্যাচ জিততে পারছিল না। ফিল্ডিং বাজে ছিল, ক্যাচ মিস ছিল, আরও বিভিন্ন বিষয় ছিল। এবং 6 উইকেট, বিশেষ করে 6 উইকেট এবং 7 উইকেট পড়ার পরে লোয়ার ব্যাটসম্যানদের আউট করতে সমস্যা হচ্ছিল। তারা একটা বড় পার্টনারশিপ করে ম্যাচ বাংলাদেশের হাতের নাগাল থেকে নিয়ে যাচ্ছিল এবং বাংলাদেশের পার্টনারশিপের যে অভাব সেটা এখনও আছে। যদিও এই টেস্টে বাংলাদেশ মূলত ভালো বোলিং করার কারণেই ম্যাচটি জিতেছে। 2 ইনিংসই ভালো বোলিং করার কারণে অল আউট করতে পেরেছে। আর লিড পেয়ে তারা যে একটা মোমেন্টাম ধরে এগিয়েছে, যার কারণে রান অনেক বেশি হয়েছে, অল্প সময়ে রান নিয়েছে। দীপু 26 বলে 28 রান এরকম একটা ইনিংস খেলেছে দীপু। বা
মেহেদী হাসান মিরাজ তিনিও কিন্তু কম বলের ইনিংস খেলেছেন এবং জাকির আলী তিনি 91 রান করেছেন 106 বল থেকে 8টা 4 এবং 5টা 6 মেরেছেন। তো টেস্ট হলেও টি-20 স্টাইলে ব্যাটিং করে তিনি কিন্তু মোটামুটি দলের জয়ে অনেক বড় ভূমিকা রেখেছে। 91 রান, বাংলাদেশ জিতেছে 101 রানে এবং 91 রানে তার যে রানটা সেটাতেই মূলত বাংলাদেশ জিতে যায় এবং এটা ম্যাচ উইনিং ইনিংস ধরা যায়। এবং সাদমান 2 ইনিংসই ভালো খেলেছে, আবারও বলছি। মেহেদী মিরাজও ভালোই সাপোর্ট দিয়েছেন। তো ওভারঅল সবাই টুকটাক রান করেছে দ্বিতীয় ইনিংসে। প্রথম ইনিংসে ভালো রান করতে পারেনি, কিন্তু দ্বিতীয় ইনিংসে ভালো রান করেছে মোটামুটি বাংলাদেশের তুলনায়। এবং চতুর্থ ইনিংসে আসলে 287 রানটা অনেক কঠিন এবং ওয়েস্ট ইন্ডিজের 2-1 ব্যাটসম্যান ছাড়া কিন্তু ওভারঅল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপও অত ভালো না এবং তাদেরও উইকেট পড়লে দ্রুত উইকেট পড়ে। ওই পার্টনারশিপ এবার এই টেস্টে পার্টনারশিপ ভোগায় নাই বাংলাদেশকে, যার কারণে বাংলাদেশ ম্যাচটি জয়লাভ করে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং কংগ্রেচুলেশন বাংলাদেশকে যে ম্যাচটা জয়লাভ করার জন্য।